একটা গেটে গেটে ফুল আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে ছোট একটা গাছের মধ্যেই প্রচুর পরিমাণে ফুল দিছে। এই যে তো এই গাছটা জিও ব্যাগের মধ্যে দুইটা গাছ আছে ট্রান্সফিগারেশন, দুইটা গাছে যে কটা বাট ফুটছে প্রত্যেকটা প্রায় দেখা গেছে যদি 10 বাট ফুটা থাকে তাহলে 7টা 8টা বারেই ফুল আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, তো জিও ব্যাগের মধ্যে যে আমার গাছগুলো, এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছে ছোটো গাছেই অনেকগুলা থোকা আলহামদুলিল্লাহ। এই যে একটা দেখেন 6 গ্যালন জিও ব্যাগ, 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে এটার মধ্যে কয়টা থোকা দেখেন। এই যে একটা, দুইটা, তারপর এই একটা 3টা, এই একটা 4টা, এ পাশে একটা 5টা, হ্যাঁ ওই যে 6টা। প্রায় এই ছোট একটা গাছের মধ্যে আশা করি যে 8 থেকে 10 থোকা ফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি দেয়, যদি ফুলগুলো শেষ পর্যন্ত টিকাতে পারি তাহলে এই গাছগুলো ফলসহ বিক্রি করবো ইনশাআল্লাহ। এই যে এই পাশে আরেকটা গাছ আছে দেখেন, এটাতে ওই যে একবার গোড়া থেকে ফল নিয়ে বের হয়েছে। এই যে দেখেন, এই গাছটা সবচেয়ে আমার খুবই সুন্দর হবে আশা করি, যে ছোট একটা গাছের মধ্যেই যে বিদেশি আমরা ভিডিও দেখি যে ছোট টবের মধ্যেই যে এই অনেকগুলা ফল থাকে বা ইয়া থাকে। এই যে দেখেন গাছটা কয় ফিট হবে, 3 থেকে 3.5 ফিট বা 4 ফিট এরকম হবে। দেখেন একবার গোড়া থেকেই ফুল নিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। তো সকলে দোয়া করবেন যেন ফুলগুলা টিকে। কিছুদিন পরে এগুলো আমাদের জিব্রাইলিক অ্যাসিড দিয়ে দিব GA3। তো এই পাশে আরও কিছু গাছ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এগুলাতেও ফুল ফল আসছে। এই যে দেখেন এই গাছটাও ছোট, এই যে এটাতে ফুল আসছে। তবে এই গাছগুলো মেন ব্রাঞ্চ থেকে তো বের হয়েছে, যার ফলে একটা করে থোকা নিয়ে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই গাছের যে পলিনেটের ভিতর যে জিও ব্যাগের মধ্যে গাছগুলো ছিল, এইগুলাতে আসলে আমি তেমন একটা ফলে আশা করি নাই। আল্লাহ তাআলা দিছে, লাখো কোটি শুকরিয়া। কারণ গাছগুলা খুব একটা বড় বানাতে পারি নাই, যার ফলে আর কি ফলের আশা তেমন একটা করি নাই আর কি। যে দেখেন যে প্রায় এখানে যে জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো দেখতেছেন, এখানে প্রায় 15 থেকে 20টার মধ্যে বোধহয় সম্ভবত ফুল আসছে, আর বাদ বাকিগুলো আসে নাই। এই যে দেখেন, আর এই যে এই পাশে যে মাটিতে রোপণ করা গাছগুলো, আর দেখেন এই যে জিও ব্যাগগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফুল আছে, অধিকাংশ গাছেই, আবার কিছু কিছু গাছে ফুল নাই। এই যে দেখেন এটা হচ্ছে মাটিতে রোপণ করা। এই যে প্রত্যেকটা বাটগুলা খুবই সুন্দরভাবে এখন ফুটতেছে। তো ডরমেক্স দেওয়া হয়েছিল, যার ফলে দেখেন প্রত্যেকটা বাটি ফুটতেছে আলহামদুলিল্লাহ। এই যে এটা ভ্যালেস জাতের একটা আঙ্গুর গাছ, ছোট একটা গাছ, এই গাছে ফুল আছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যারা ফলসহ ভ্যালেস, ডিকসন, তারপরে ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ এরকম বেশ কয়েকটা জাত আছে আঙ্গুরের, যেগুলাতে ফল ধরাতে পারবো ওইগুলা বিক্রয় পোস্ট দিব। এই যে দেখেন এটাও জিও ব্যাগের মধ্যে, এই যে এটা তো ফুল আসছে আলহামদুলিল্লাহ। এই যে ফুল, এই যে ফুল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। মাটিতে যে রোপণ করা গাছগুলো এগুলো এখনও ওইভাবে চোখ মেলে নাই, তো আস্তে আস্তে ফুটতেছে বাটগুলা। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে বাটগুলো ফুটতেছে, এই যে ফুল নিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ফুল ছোট ছোট দেখা যাচ্ছে। এই যে এই পাশে এগুলা ফুটতেছে, ওই পাশে এগুলা ফুটতেছে। দেখাই আর একটা আপনাদেরকে, এই যে দেখেন ছোট ফুল নিয়ে বের হইতেছে। এই যে প্রত্যেকটাতে ফুল আছে আলহামদুলিল্লাহ। এই যে ফুল, এগুলা 2-4 দিন গেলে দেখা গেছে থোকাগুলা বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ভ্যালেস।
এই যে বের হইতেছে, এগুলো অনেক গত বছরের পুরাতন গাছ, তো চোখগুলো অনেক শক্ত ছিল, বাটগুলা ফুটতে একটু সময় নিতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক রুবি। গত সিজনে ফুল দেখছিলাম কিন্তু ফুল টিকে নাই, তো এবারও ফুল আসছে আলহামদুলিল্লাহ। এক একটা গাছে 2 থোকা করে ফুল নিয়ে বের হয়েছে। এই যে, তো আশা করি এবার এই ব্ল্যাক রুবির ফলও দেখতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আরও বেশ কিছু ভ্যারাইটি, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, ফুটতেছে এখনো। এই যে এগুলো হচ্ছে একলো জাতের, এই যে বাট ফুটতেছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং, যে ওই পাশেরটা, এগুলো সব একলো। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং, এটা হচ্ছে গ্রিন লং, এই পাশে আছে গেল রেবেকা সিডলেস। সবগুলা পাটি ফুটতেছে আলহামদুলিল্লাহ। ওই দিক দিয়ে আবার ভ্যালেস দেখেন, জিও ব্যাগের মধ্যে যেগুলা প্রত্যেকটাতে বাট ফুটে গেছে। এগুলো জয় সিডলেস, এগুলাতেও কুশি বের হইতেছে। সকলে আমার বাগানের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।